আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বলবো স্যারের সাথে। স্যার, কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করার কথা শোনা যাচ্ছে, কুণাল ঘোষ কি গ্রেপ্তার? না না, গ্রেপ্তারের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আদালত যদি তার জবাবে সন্তুষ্ট হন তবেই, আদালত যদি জবাবে সন্তুষ্ট না হন তখন আদালত বিচার করবেন কি সাজা দেবেন। স্যার, বারবার ধরে কুণাল ঘোষ এরকম মন্তব্য করে এসেছেন, শুধু আজকে না, বিচারপতিদের সম্পর্কে সমস্ত ক্ষেত্রে। সেক্ষেত্রে কুণাল ঘোষ একটাই কি মুখপাত্র যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কোর্টও হার মেনে যাচ্ছে। না না, কোর্ট তো কখনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেনি, এই প্রক্রিয়া শুরু হলো, এবার দেখা যাবে কি দাঁড়ায় শেষ পর্যন্ত। জারি করলে কুণাল ঘোষের বিরুদ্ধে কি কি হতে পারে? রুল মানেটা অনেকেই হয়তো জানে না, অনেকেই শুনছে যে রুল জারি করা হতে পারে। কথা হচ্ছে প্রাথমিকভাবে তাদের একটা সুযোগ দেওয়া হলো, তারা জবাব দেবেন, সেই জবাবের ভিত্তিতে উপর দাঁড়িয়ে কোর্ট আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতা রুল জারি করবেন, তারপর সাজা দেবেন। একদম, আমি বলছি স্যার, সেই দিন রাতে যেভাবে আপনি একা, সিকিউরিটি ছাড়া, জলের বোতল উড়ে এসে পড়েছিল, জুতো উড়ে এসে পড়েছিল, তারপরেই দেখা গেছিল যে কুণাল ঘোষের সঙ্গে সেই যারা চাকরি প্রার্থী তাদের প্রেস কনফারেন্স। এটা কুণাল ঘোষ পরিকল্পনা করেছে, আমি তো প্রথম থেকেই বলছি, এটা তৃণমূলের পরিকল্পনা, কুণাল ঘোষের নয়। এটা মমতার পরিকল্পনা, সেটা কুণাল ঘোষ বাস্তবায়িত করার চেষ্টা করেছে, আর কিছু নয়। এর আগেও কুণাল ঘোষ হাইকোর্ট ঘেরাওয়ের একটা পদ্ধতি নিয়ে। একই তো, কুণাল ঘোষ মানে তৃণমূল, তৃণমূল কংগ্রেস তাদের দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাকে বানচাল করার জন্য অনেক রকম চেষ্টা করেছেন, আরো চেষ্টা করবেন। ওরা দুর্নীতির ওপর সহবাস করে, শুধু দুর্নীতি যদি চলে যায় ওদের তো অস্তিত্বই থাকবে না, সেই ভয়ে ওরা এরকম করছে। একটা জিনিস শুধু আমি জানতে চাইবো যে হাইকোর্টে আজকে কি হলো, আপনারা কি প্রশ্ন রাখলেন একটু হাইকোর্টের? দেখুন, যেহেতু আমাকে কেন্দ্র করে ঘটনা, আমি তো হাইকোর্টে এই মামলায় তো মুভ করিনি, অন্য আইনজীবীরা মুভ করেছেন। তারা পরিষ্কার বলেছেন যে এটা আদালত ফৌজদারি অবমাননা, আদালত সেটাকে প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে আদালত তাদের বক্তব্য শোনার পর কি শাস্তি দেবেন সেটা ঠিক করবেন। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো স্যার, এইভাবেই কি চলতে থাকবে? কারণ বিচারপতির ছবিকে যেভাবে মারানো হয়েছে, শুধু আপনাকে অপমান নয়, মাটিতে ফেলে তাকে মারানো হয়েছে। এটা তো নির্ভর করছে সভ্য সংস্কৃত নাগরিক সমাজের উপর। নাগরিক সমাজ যদি তারা মনে করেন যে বিচার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে, তবে সেই নাগরিক সমাজকে এই সব দলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। স্যার, একই সাথে আরেক